চাইব না। কেন ভোট চাইব না? কারণ কুচেমোড়া গ্রামে আমরা সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে গত ইলেকশনের আগে সর্বপ্রথম যখন কোনো কিছুই ঘোষণা হয়নি তখন কিন্তু একটা মেম্বার ঘোষণা করেছিল। আর সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলের মধ্যে আপনারা জানেন, যারা বাড়িতে বসে শুনছেন একটু কান খেয়াল রাখবেন যে এই অঞ্চল তথা এপার ওপার সমস্ত এলাকার থেকে এই গ্রামের যারা জমির মালিক আছে তারা জানে দীর্ঘ লড়াই করে সিপিএম আইএসএফ বা আমাদের বিরোধীর সঙ্গে লড়াই করে এসডিপিওর ওখানে পর্যন্ত যাওয়া হয়েছিল, কিন্তু আমাদের লড়াই ছিল একটাই যে এখানে ঘেরি অকশন হবে এবং সেইভাবে কিন্তু আমরা এখানে অকশন করেছি। বর্তমানে ঘেরিগুলোর মূল্য 40,000 থেকে 35,000 30,000। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল না, নদীর ওপারেও এত কিন্তু লিজ কোথাও নেই। তাহলে করেছে কারা, পাচ্ছে ভোগ পাচ্ছে কারা, এই গ্রামের মানুষ। এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা, যারা এখানে ব্যবসাদার আছে অনেকে হয়তো বলতে পারে যে 54,000 52,000 লিডাররা কম করে দিয়েছে। আমরা যেমন লিডার এলাকার ভালো মন্দ আমরা বুঝি একটা ঘেরির কত মূল্য হতে পারে। তাই যেমন আমার জমির মালিক আমাদের লোক, তখন ব্যবসাদারও আমার লোক। তাই ব্যবসাদারের কথা মাথায় রেখে তাদের আমরা একটা নির্দিষ্ট লিজ আমরা পেতে দিয়েছিলাম। এই ব্যবসাদাররা এই গ্রামে আছে, জমির মালিকের রায় নিয়ে কিন্তু আমরা সেটা করেছিলাম। আমি সেই ব্যবসাদারদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা এই তৃণমূল পার্টির সুফল কিন্তু আপনারাও ভোগ করছেন। আপনারাও কিন্তু এই সময় বাড়ি বসে থাকার কিন্তু কাজ না। আমাদের যারা আছে, আপনারা যেখানে আছেন, আমি দেখব যে ভোট কুচিমোড়া গ্রাম 100% আমাদের লোক। দেখেন 5টা ভোটেও জিতলে কিন্তু বুথ জেতা হয়, আবার 50টা ভোটে জেতা হলেও বুথ জেতা হয়, আবার 100টা ভোটেও জিতলে জিত হয়, আবার 500 ভোটে জিত হলেও জিত হয়। জিত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এখানকার মানুষ, এখানকার ব্যবসাদাররা যেভাবে আমাদের ভোট দেবে আমরা কিন্তু ঠিক সেইভাবে চলবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে গ্রামের মানুষ। কারণ আমরা এই গ্রামের জন্য অনেক লড়াই করেছি। এর আগে যারা মেম্বার ছিল বা যারা এখানে কমিটি ছিল তারা কিন্তু কোনো লিডারের হাতে এই গ্রাম লিজ দেওয়ার মতো করে রেখেছিল। তাহলে আমরা যখন কুচিমোড়া গ্রামের সমস্ত উন্নয়ন থেকে শুরু করে সমস্ত ব্যবসাদার থেকে শুরু করে আমরা সবার জন্য যখন ভাবি, তখন এই গ্রামে আমি ভোট কিন্তু চাইবো না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনারা কিন্তু সবাই ভোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন আপনারা, আমার এখানে লিডারও সবাই কিন্তু বলেছে যে উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী, একেবারে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন আপনারা এখানে সবাই পাচ্ছেন। কিছু আইএসএফ, কিছু বিরোধী, তারা যদি মনে করে এখানে কোনো ভোটের ক্ষতি করব, আপনারা কিন্তু চিহ্নিত হয়ে আছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আগামী দিনে যা করার কিন্তু আমরা তাই করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন খাবেন, আমাদের লিডারের সহযোগিতা পাবেন, আর এখানে খাবেন আর ওদিকে দেবেন, এটা কিন্তু হবে না। এর ফল কিন্তু ভোগ করতে হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। তাই বলবো, এই ভোট আপনারা সকলেই জানেন, এখানে সামনে কিন্তু আবু মাস্টারের ভোট না, এখানে কোনো সমিতির ভোট না, এখানে কোনো জেলা পরিষদের ভোট না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট না, এটা হলো দেশের ভোট। আর এই দেশের ভোট আপনারা সকলেই জানেন যে কেন্দ্রের একটা যে সরকার আছে, স্বৈরাচারী সরকার, তার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। সে বিভিন্ন সময় ধর্মের কথা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মের সুড়সুড়ি দিয়ে তারা ভোট ভাগাভাগি করে হিন্দু মুসলমানের ভেতরে সবসময় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি করছে। ভারতবর্ষের এমন একটা পরিস্থিতি ঘটে দিচ্ছে
যে ভারতবর্ষের মানুষ দিশেহারা। এবারে মোদি বিজেপি বনাম আম জনতার লড়াই হচ্ছে। এখানে কিন্তু নিজেদের বাজার কিন্তু একটা লড়াই চলছে। আর এই ভোটের সময় আপনারা যেখানে নিজেদের দ্বন্দ্ব, এটা কিন্তু ভাববেন না। আবু মাস্টার যদি খারাপ কাজ করে থাকে, তার কিন্তু পঞ্চায়েতের একটা সময় আছে, তখন কিন্তু আমরা অনেক কিছু আমরা করতে পারবো। আর যেখানে আইএসএফ এমন একটা দল, আপনারা সকলেই জানেন যে 2021 সালের আগে দুই ভণ্ড পীর বেরিয়েছিল ফুরফুরা থেকে। তারা বেরিয়ে কোথায় স্বপ্ন দেখেছে যে আমার দাদা হুজুর নাকি 44টা সিট দিয়েছিল। আর বিভিন্ন জায়গায় খানিক লোক দেখে জিহাদি বক্তব্য দেওয়ার পরে যখন মুসলমানের একটা জায়গায় এসেছে, তখন তারা দুই ভাই এলাকায় সিপিএম বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট করে তারা একটা দল করে সারা পশ্চিমবাংলার ভোটগুলো বিজেপির খাতায় তুলে দেয়। আমাদের এখন সেই ভোগ করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর মতন একটা গদ্দার, বিজেপির হাতে টোটাল ভোট তুলে দেয়। সিপিএম শূন্য, বিজেপি শূন্য, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, নিজে একটা পিড়ির নাম করে একটা সিট পেয়েছিল। তাই আপনাদের বলবো যে এদের নিঃশ্বাস যেখানে পড়বে সেখানে কিন্তু মানুষের দুরবস্থা হবে। কিছু কিছু ছেলেপিলেরা তারা ভাইজানের ভক্ত সেজে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হাওড়া ব্লকের কান্ডারি আব্দুল খালেক মোল্লা উপস্থিত আছেন। আপনারা যে যেখানে আছেন আপনারা সামনে এসে বসবেন। যাই হোক, আইএসএফ তাদের যে বক্তব্য, একটা সিট নিয়ে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ধর্মের দোহাই দিয়ে সে কখনো বলছে যে অভিষেকের আমি প্রাক্তন করে ছাড়বো। ও অভিষেকের প্রাক্তন করবে কি করে? এখন ডায়মন্ড হাবড়ার আশপাশে যায়নি, ওর জবাই করে ফেলবে। ও এমন ভাবে হিন্দু মুসলমান খেলাচ্ছে যে মানুষের ছোট ছোট বাচ্চাদের মগজ ধোলাই করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা কারুর সভাপতি, কারুর গ্রাম কমিটির সদস্য বিভিন্নভাবে তাদের পদ দিয়ে রেখে তাদের কাছ থেকে টাকা নিয়ে মুনাফা করে খাচ্ছে। আর এবারে এই লোকসভা ভোটে আপনারা সবাই জানেন যে তারা একটা সিটও কোথাও পাবে না। তারপরেও তারা সিট দিয়ে বিভিন্ন জায়গায় বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে ভোট কাটার যে চক্রান্ত করে মানে একটা কালিমা নিলিপ্ত করার চেষ্টা করছে। এদিকটা আপনারা সাবধান। যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের ছোট ছোট ছেলেপিলেগুলো তারা ওই নওশাদ সিদ্দিকীর সঙ্গে গেলে তারা কিন্তু নিঃস্ব হয়ে যাবে। আপনারা ডেকে শুন, তাদেরকে তৃণমূলের সঙ্গে ভিড়িয়ে দেন। এই তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তিনি কিন্তু মানুষের জন্য যথেষ্ট করছে। আপনারা জানেন মোদি যে এবারে তার এজেন্ডা কি বলবে কি করবে তার কোনো এজেন্ডা খুঁজে পায়নি সারা ভারতবর্ষে। কোথায় একটা সন্দেশখালি নিয়ে যেভাবে একটা 2000 টাকার প্রার্থী দাঁড় করে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়ে সন্দেশখালীর মা বোনেরা স্বস্তিতে নেই, সন্দেশখালীর মা বোনেরা স্বস্তিতে নেই। সেখানকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের দেখে না। কিন্তু পরবর্তী আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তারা একটা ভোট ভাগ করার চেষ্টা করে এলাকায় একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। মোদী সরকার কিন্তু ক্ষমতায় আসলে আমাদের কিন্তু বিপদ আছে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। মোদী এমন একটা সরকার, সে কোনোদিন উন্নয়নের কথা বলে না, তার সব সময় জাতপাতের খেলা। কখন 370 দ্বারা বিলোপ করব, কখন মানে জিএসটি চালু করব, তার এইরকম ধরনের ভাবনা। তাই এই লোকসভা ভোট খুব ভাবনা চিন্তা করার ভোট। আমরা যারা সংখ্যালঘু সম্পদের মানুষ আছি, এই ভোটটা আপনারা দেবেন হাজী নুরুল ইসলাম, আমাদের স্বপ্নের প্রার্থী। তার সম্পর্কে আপনারা সকলেই জানেন। 2009 সালে তিনি ভোট চাইতেন আর বলতেন যে আমাকে ঋণ দেওয়া হোক, আমি ঋণ দেন, আমি ঋণ পরিশোধ করব। তারপরে কিন্তু সে ঋণ পরিশোধ করেছে উন্নয়নের মাধ্যমে। আবার যখন এইরকম একটা ভারতবর্ষের পরিস্থিতি যখন
সন্দেশখালী এই বসিরহাটের কথা নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, তখন কিন্তু আবার ভাবনা চিন্তা করে আমাদের সেই স্বপ্নের প্রার্থী এখান দাঁড় করিয়েছে। তাই এখান থেকে আমাদের একটা যোগ্য জবাব দিতে হবে। ভোট এমনভাবে দিতে হবে যে সন্দেশখালীর মানুষ, বসিরহাটের মানুষ, হাড়োয়ার মানুষ, কুচিমোড়ার মানুষ এমনভাবে ভোট দিয়েছে যে নরেন্দ্র মোদী যেটা বলে সেটা মিথ্যে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। আর সর্বশেষ আমি আপনাদের আর কি বলবো, আর আমার ব্লক সভাপতি বসে আছে, আমি আর বেশি বক্তব্য দেব না। আপনারা সবাই 1 জুন সকাল সকাল ভোট দেবেন। কুচিমোড়া মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা যত বেশি ভোট দেবেন তত বেশি সাফল্য পাবেন, যত ভোট দেবেন তত আপনারা সম্মান পাবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনারা ভোট ভাগাভাগির জায়গায় যাবেন না। আমরা কিন্তু একেবারে চিহ্নিত করে ফেলেছি, এখানে অচেনার কোনো জায়গা নেই, কারা ভোট দেবে আর কারা না দেবে। যদি সেরকম কোনো কিছু ঘটে তাহলে কিন্তু উন্নয়ন যখন তখন বন্ধ হতে পারে, লিজ আটকানো হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমরা এই কুচিমোড়ার জন্যে অনেক জায়গায় লড়াই করে, অনেক জায়গায় সংগ্রাম করে কিন্তু একটা জায়গায় এসেছে, এই জায়গাটা যেন কুচিমোড়া মানুষ যেন নষ্ট না করে, এই কথা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সকলকে শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।